ইসলাম মানেই হচ্ছে শান্তি। যেই ধর্মের নাম হলো শান্তি, সেটি কীভাবে অশান্তির কাজ করে? এবং আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে সালাম, মানে শান্তি। অর্থাৎ ইসলাম শান্তি, যিনি পাঠিয়েছেন তার নাম শান্তি। কার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি? নবীকে ইসলাম। ওনার অপর নাম কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে শান্তির, বিশ্ববাসীর জন্যে শান্তির প্রতীক করে আমি পাঠিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবি আজমাইন আম্মা বাদ। এটিএন বাংলার নিয়মিত আয়োজন মিম্বারের ধ্বনি ইসলামিক অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, বাংলাদেশের ইসলামী ব্যাংকসমূহের শরিয়া সুপারভাইজারি কমিটির সম্মানিত চেয়ারম্যান, সিডিএ জামি মসজিদের সম্মানিত খতিব প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে স্যার আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন। ইসলাম সম্পর্কে ভুল ধারণা এবং তার অপনোদন। ইসলাম সম্পর্কে মানুষ জেহাদ নিয়ে ভুল ধারণা লালন করে, যেমন ইসলাম অমুসলিমদের উপরে অযাচিতভাবে যুদ্ধ ঘোষণা করে। অনেক ক্ষেত্রে প্রচলিত আছে এই কথা যে ইসলাম নারীদেরকে ঘরবন্দি করে রাখে। এই কথা প্রচলিত আছে সমাজে যে জ্ঞান বিজ্ঞানে ইসলাম অনগ্রসর। আসলে কি তাই? এ ব্যাপারে আমি স্যারের কাছে জানতে চাইব আজকে। ইসলামকে মাঝে মধ্যে সন্ত্রাসবাদের তকমা দেয়া হয়, তো আসলে কি ইসলাম সন্ত্রাসবাদের প্রতি উস্কে দেয়, না ইসলাম আসলে শান্তির কথা বলে? আপনি যদি আমাদেরকে একটু বিষয়টা ব্যাখ্যা করতেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়। আজকে আপনি চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন। ইসলামের বিরুদ্ধে নানাবিধ বিভ্রান্তি ছড়ানো হয়, কখনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কখনো ইচ্ছাকৃতভাবে, যাতে ইসলাম ফুরিয়ে কাজ করে। তো অন্যতম একটি বিভ্রান্তি হলো, সেটা হচ্ছে ইসলাম সন্ত্রাসের ধর্ম বা জোরপূর্বক ইসলাম বল প্রয়োগে বিশ্বাসী, তলোয়ারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, বিশৃঙ্খলাকে উৎসাহিত করে, এ ধরনের একটি বিভ্রান্তি ছড়ানো হয়। আসলে কি তাই? না, বরং ইসলাম মানেই হচ্ছে শান্তি। যেই ধর্মের নাম হলো শান্তি, সেটি কীভাবে অশান্তির কাজ করে? এবং আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে সালাম, মানে শান্তি। অর্থাৎ ইসলাম শান্তি, যিনি পাঠিয়েছেন তার নাম শান্তি। কার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি? নবীকে ইসলাম। ওনার অপর নাম কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে শান্তির, বিশ্ববাসীর জন্যে শান্তির প্রতীক করে আমি পাঠিয়েছি। তাহলে যার মাধ্যমে পেয়েছি তার নাম শান্তি। এমনকি একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যখন দেখা হয়, আমাদের অভিবাদন, আমাদের যে পারস্পরিক কুশল বিনিময়ের আমাদের ল্যাঙ্গুয়েজকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি শান্তি বর্ষিত। এমনকি দেখুন, একজন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন ৫ বছরের জন্য একবার, কিন্তু একজন মুমিনকে অশান্তির বিপক্ষে শান্তির পক্ষে ৫ বার স্লোগান দিতে হয়। কিভাবে? আমরা যে নামাজ শেষ করি দৈনিক ৫ বার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি, গোটা বিশ্ববাসীর প্রতি শান্তি প্রতিষ্ঠিত হোক। এভাবে কোরআন কারীমে আমরা দেখি যে আল্লাহ তাআলা বলছেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে সাবধান, যে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো ধরনের যাতে গোলযোগ সৃষ্টি না হয়, সন্ত্রাস সৃষ্টি না হয়, সেটি কঠোরভাবে তোমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন আরও, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, যে ঝগড়া সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা যুদ্ধের চেয়েও মারাত্মক এবং ভয়াবহ। এমনকি যারা গোলযোগ সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ইসলাম কঠোর আইন প্রয়োগ করছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করবে
এবং যারা সন্ত্রাস সৃষ্টি করবে, জাস্টিসকে 4টি অপশন দেওয়া হচ্ছে বিচার করার জন্য। হয়তোবা তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, তাকে কঠোর, তাকে যেটাকে বলা হয় ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ডের কথা আছে। আবার হয়তোবা তাকে নির্বাসিত করা হবে, অথবা তাকে হাত পা কেটে দিয়ে মানুষের সামনে উজ্জ্বলতর দৃষ্টান্ত স্থাপনের বিভিন্ন বিধি একজন জজ সাহেবকে আল্লাহ তাআলা দিচ্ছেন। তার মানে হলো ইসলাম শান্তি চায়, অশান্তি, সন্ত্রাস এবং গোলযোগ সৃষ্টি এগুলো কোনো অবস্থাতেই কাম্য নয়। এমনকি আল্লাহ তাআলা বলছেন লা তুফসিদু ফিল আরদি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জমিনে সন্ত্রাস সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা কোনো বিপর্যয় সৃষ্টিকারীকে, ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। যে এখানে সিলমুন শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা আত্মসমর্পণের যে কথা বলেছে, যদি কেউ সন্ত্রাসের পথ বেছে নেয় সে তো কখনো আত্মসমর্পণ করতে পারে না, সেটাও আমরা একটু যোগ করতে পারি। আমি আপনার কাছে একটু জানতে চাইব, ইসলাম নারীদের অধিকার দেওয়ার পরিবর্তে নাকি ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? ইসলাম নারীদের কি অধিকারের পক্ষে কথা বলে, না ইসলাম নারীদেরকে ঠকানোর কথা বলে? যদি একটু ব্যাখ্যা করতেন। সম্মানিত সঞ্চালক মহোদয়, এটিও একটি গুরুত্বপূর্ণ একটি দৃষ্টি আকর্ষণীয় প্রশ্ন আমি মনে করি। যে ইসলামের বিরুদ্ধে যে সমস্ত বিভ্রান্তি ছড়ানো হয় তার মধ্যে এটি একটি, সেটি হলো ইসলাম নারীরকে অধিকার দেয়নি, বরং নারীকে ঘরে আবদ্ধ রেখে পুরুষ শাসিত রাষ্ট্রের পক্ষে যেন ইসলামের অবস্থান। এটি আরেকটি মারাত্মক বিভ্রান্তি ছড়ানো হয়। আপনি শুনে অবাক হবেন যে আজকে যে নারীদের স্লোগানের কথা বলা হয়, নারীদের অধিকারের কথা বলা হয়, নারীদের ক্ষমতায়নের কথা বলা হয়, নারীদের সম অধিকারের কথা বলা হয়, সমস্ত স্লোগান কিন্তু ইসলামিক স্লোগান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা নিজেরাই জানি না যে ইসলাম নারীদের এতটুকু অধিকার দিয়েছে। যেমন দেখুন, এই যে সম অধিকারের কথা আমরা বলি, আল্লাহ তাআলা এটা কিন্তু কোরআন শরীফের আয়াতের এক্সাক্টলি অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুন্না বিল মারুফ মিথলুল্লাযী, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। অর্থাৎ তোমার পুরুষের যেমন রয়েছে অধিকার, সমভাবে তুমি পুরুষের উপর রয়েছে নারীর তেমনি অধিকার। এবং শুধু তাই নয়, যেমন দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অধিকারের কথা ইসলাম বলেছে। আল্লাহ তাআলা বলেছেন লির-রিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনু ওয়াল আকরাবুন, আত্মীয়-স্বজন, মা-বাবা যে সম্পদ রেখেছে, পুরুষের যেমন অধিকার, ওয়ালিন-নিসাই নাসীবুন মিম্মা তারাকাল ওয়ালিদাইনু ওয়াল আকরাবুন, ঠিক তেমনিভাবে মা-বাবা এবং আত্মীয়-স্বজনের সম্পদে রয়েছে নারীদের অধিকার। তেমনিভাবে রয়েছে ধর্মীয় অধিকার। আমরা বিভিন্ন ধর্মে এরকম শুনে থাকি যে নারীরা ভালো কাজ করলেও, খারাপ কাজ করলেও পরিণত হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এমনকি তাদের কোনো অর্থনৈতিক, তাদের কোনো ধর্মীয় অধিকার নেই। অথচ কোরআন সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছে, ইন্না লা নুদিউ আমলা আমিলিন মিনকুম মিন যাকারিন মিন আও উনসা। যাকারিন আও উনসা। অর্থাৎ যে ধর্মীয় কাজ করবে, সওয়াবের কাজ করবে, সে পুরুষ হোক আর নারী হোক, তাকে যথাযথভাবে পুরস্কার এবং সেই জাযা এবং উত্তম প্রতিদান আমি দান করব। এবং আপনি অবাক হবেন যে কোরআনে পাকে যে প্রায় 2টি সূরা, একটা তো সূরাতুন নিসা, সূরাতুর রিজাল পুরুষদের নামে কিন্তু কোনো সূরা নেই। সূরা নিসা, নিসা মানে কি? ওমেন, অর্থাৎ নারীদের ক্ষমতায়নের কথা বলছি। কোরআনে 114টি সূরার মধ্যে 1টি সূরা হচ্ছে নারীদের নামে। এবং আরও অবাক হবেন, সুনির্দিষ্ট একজন মহিলার নামে কোরআনের সূরা, মহিষী এক নারী, সূরা মারিয়াম। এবং আরও একটি সূরা আমরা দেখতে পাই নারীদের নামে, সেটি হচ্ছে সূরা আলে ইমরান। এটা কি? আলে ইমরান মানে ইমরানের পরিবার। ইমরানের পরিবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আয় আল্লাহ, ওই যে দোয়াটি যে আপনি আমাকে একজন যদি সন্তান দান করেন, বাইতুল মুকাদ্দাসে আমি খাদেম হিসেবে দেব। এই যে মহিষী একজন নারীর দোয়াকে কেন্দ্র করে ইমরান পরিবার, অর্থাৎ ইমরানের স্ত্রীর নামেও কোরআন শরীফের আয়াত। এবং আর কি দেখুন, এই যে সুশীল সমাজ গঠন, কল্যাণকর রাষ্ট্র এবং আদর্শ সমাজ গঠনে কেবল শুধু পুরুষের অধিকার থাকবে, নারীরা ঘরে বসে থাকবে, কেবল দর্শক গ্যালারিতে বসে উপভোগ করবে দৃশ্য, ইসলাম সেই ধর্ম নয়। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে সূরা তাওবা বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম বা'দুহুম মিন বা'দ, মুমিন নরনারী একে অপরের সম্পূরক,
একে অপরের পরিপূরক এবং তাদের কাজ কি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থাৎ এই যে আমরা বলি যে শিষ্টের লালন দুষ্টের দমন, যেটা পুলিশের স্লোগান, এটা কিন্তু আমাদের কোরআনিক স্লোগান। অর্থাৎ এই সমাজে যেটি ভালোকে প্রতিষ্ঠা করা এবং মন্দকে প্রতিহত করা কে করবে? পুরুষ নারী উভয়েই নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তারা কায়েম করবে। এই যে সুশীল সমাজ গঠনে এখানে নারী পুরুষ উভয়ের কথা আল্লাহ তাআলা বলেছে। এমনকি আপনি দেখুন যে কোরআনে পাকে আমরা দেখতে পাই যে একজন মহিষী নারীর বক্তব্যকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোট করছেন। আমরা যেমন পত্রিকায় দেখি যে আজকে দিনের সেরা উক্তি, তো কোরআনে পাকে একজন নারী তার বক্তব্যকে কোনো সাংবাদিক নয়, কোনো পত্রিকা নয়, কোনো জাতিসংঘ নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোট করছেন একজন নারীর বক্তব্য। তারা নারীর কত বড় মর্যাদা! সেটা হলো সাবা রাজ্যের রানী হযরত সুলাইমান ইসলামের সময় ওই যে বিলকিসের বক্তব্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে মা কুনতু কাতিআতাম মিন আমরিন, যখন একটি সুলাইমান ইসলামের চিঠি পেলেন উনি বললেন যে, এবং তিনি জরুরি অধিবেশন ডাকলেন মন্ত্রীদের, বললেন যে আপনারা তো জানেন আমি কোনো নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই না পরামর্শ ছাড়া। এই যে পরামর্শভিত্তিক রাষ্ট্র পরিচালনার ওনার যে তার যে বক্তব্য, এটি আল্লাহ তাআলা কোরআন শরীফে কোট করছেন। এভাবে নারীদের তাদের ধর্মীয় অধিকার, রাজনৈতিক অধিকার, এমনকি তাদের আজকে যে সংসদে নারীরা যে কথা বলতে পারবে আইন প্রণয়নে, সেটাও আমরা ইসলামে দেখতে পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার আইন করছিলেন মাহার বিষয়ক। সে আইন অনেকটা কণ্ঠপটে পাস হতে যাচ্ছিল, কিন্তু একজন মহিলা প্রতিবাদ করলেন যে আমিরুল মুমিনিন আপনার এই আইন তো কোরআনের সাথে সাংঘর্ষিক, এটি তো হতে পারে না। সবাই অবাক হলেন যে হযরত ওমরের আইন প্রণয়নে বাধা দিচ্ছে এক নারী কিভাবে হতে পারে? হযরত ওমর বললেন আসাবাতিল মারআ, মেয়েটি যথার্থ বলেছে, আমি ওমর ভুল করেছি। এভাবে আপনি দেখুন রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণে সেখানেও নারীর যে অধিকার আছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি দেখিয়েছেন। হুদায়বিয়া সন্ধির সময় সেখানে একটা সংকট দেখা দিয়েছিল। সেই সংকটের একজন ব্যক্তির পরামর্শের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি সমাধান দিয়েছিলেন। সেই ব্যক্তি কে? তিনি কোনো পুরুষ নন, তিনি আমাদের মা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে নারীর যে সর্বোচ্চ নীতি নির্ধারণে তার যে অধিকার আছে। এবং আপনি জানেন যে ওহী প্রাপ্তির পর নবী করিম ইসলামকে সর্বপ্রথম সাহস জুগিয়েছিলেন যে আপনার কোনো অকল্যাণ হতে পারে না, কারণ আপনি দুর্বলের পক্ষে থাকেন, জালিমের বিপক্ষে থাকেন, আপনি অতিথিদের সম্মান প্রদর্শন করেন। কে বলেছিলেন? একজন মহিষী নারী, আমাদের মা হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে ইসলাম জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পশ্চাৎপদ, অথচ কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমরা যেটুকু জানি ওহীর ক্ষেত্রে প্রথম আয়াত নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আসলে কি ইসলাম জ্ঞান বিজ্ঞান চর্চায় পশ্চাৎপদ, নাকি ইসলামই প্রমোট করে জ্ঞান বিজ্ঞান চর্চা? চমৎকার! হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন মাহবুব সাহেব এটাও একটা চমৎকার বিষয় নিয়ে আসছেন। এটাও এক ধরনের বিভ্রান্তি এবং অত্যন্ত আমি বলব যে পরিকল্পিতভাবে একটি বিভ্রান্তি ছড়ানো হয় যে ইসলাম স জ্ঞান বিজ্ঞানকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে, অগ্রাধিকার দিয়েছে। এই যে আপনি বললেন যে কোরআনে সর্বপ্রথম আয়াতটি হলো, সর্বপ্রথম আয়াত এই নয় যে তোমাকে নামাজ পড়তে হবে। তার মানে নামাজ যে পড়তে হবে না সেরকম নয়। হজ বিষয়ক নয়, যাকাত বিষয়ক নয়। সর্বপ্রথম আয়াতটাই হলো ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। এমনকি আল্লাহ তাআলা কোন সে বলছে হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারবে না। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে জ্ঞানী তার মর্যাদা তার স্ট্যাটাস সবার উপরে। এমনকি আল্লাহ তাআলা আরো বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যারা জ্ঞানী যারা বিজ্ঞানী তারাই কিন্তু আমাকে চিনতে পারে, আমাকে দেখতে পারে। এখন এই যে জ্ঞান বিজ্ঞান, দেখুন আল্লাহ পাক আমাদের কোরআনই সবচেয়ে বেশি বিজ্ঞানে যাতে মানুষ বিজ্ঞান চর্চার মাধ্যমে মহাসত্যকে জানতে পারে, সত্যের বিকাশে অসত্যের বিনাশে যাতে মানুষ এগিয়ে আসে, আমাদের কোরআনই সবচেয়ে বেশি
উদ্বুদ্ধ করেছে মানুষকে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে মানুষ তুমি কি তোমার সৃষ্টির দিকে তাকাও না? অর্থাৎ মেডিকেল সায়েন্স। আলাম নাজআল লাহু আইনাইন, তুমি কিভাবে দেখতে পাও চিন্তা করো। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কিভাবে তুমি কথা বলো। এই যে জিহ্বা দিয়ে যে আমরা স্বাদ আস্বাদন করি, টক, ঝাল, মিষ্টি, একই জিহ্বা হাজার রকমের যে আস্বাদন, আল্লাহ তাআলা তোমার কি আক্কেল নেই? তারপর মেডিকেল সায়েন্স দেখুন। এরপর আল্লাহ তাআলা বলল, ফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, এই যে পৃথিবী, তুমি কি চিন্তা করো না এই পৃথিবী এই যে ঘুরছে, অথচ আমরা অনুভব করতে পারছি না। এবং এখানে কিভাবে দিবারাত্রি হচ্ছে, কিভাবে পৃথিবী নিজেই মেরুদণ্ডের উপর ঘুরছে যার ফলে দিবারাত্রি হচ্ছে, আবার সূর্যের চতুর্দিকে ঘুরছে যার ফলে বিভিন্ন ঋতু পরিবর্তন হচ্ছে। তো এই যে আল্লাহ তাআলা আরও বলছেন যে আওয়ালাম ইয়ানদুরু ইলা তাইর ফাওকাহুম, যে তোমাদের উপর যে আকাশে পাখিরা উড়ে বেড়ায়, তুমি কি খেয়াল করেছ যে তারা পাখা এই যে সম্প্রসারণ এবং সংকোচন করে, অর্থাৎ অ্যারোনটিক্যাল সায়েন্স সেটা। অর্থাৎ আজকে যে এই যে ফ্লাইট উঠছে, ঠিক এই যে পাখিগুলো যে উঠছে এবং সেখানে অটো পাইলট সিস্টেম আমরা বলতে পারি। এই যে শীতকালীন সময় ইউরোপ থেকে কি আসে? পাখিরা যে আমাদের এখানে আসে, আবার সুনির্দিষ্ট মৌসুম শেষে যে ওরা চলে যায়, কিভাবে যায়? আল্লাহ তাআলা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান, তারা যে শূন্যে আকাশে ডানা মেলে উড়ছে, তাদের কে ধরে রেখেছে? এভাবে কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ইন্নাহু লাকাসামুল লাউ লাকাসামুন লাউ তা'লামুন তা'লামুন আযীম। আযীম। আল্লাহ তাআলা বলছে যে এটা ব্ল্যাক হোলের কথা এখানে আসছে। এই যে তারকা পতিত হওয়ার স্থানসমূহ, এবং এই তারকারাজি যে কত বড়, আল্লাহ তাআলা বলছেন লাউ তা'লামুন আযীম, যদি তুমি জানতে পারো। এই যে এখানে জ্যোতির্বিজ্ঞানের কথা আসছে, ব্ল্যাক হোলের কথা আসছে। তাহলে এভাবে আমাদের জ্ঞান বিজ্ঞানের কতটি শাখায় বা বর্তমানে আমরা জানতে পেরেছি, আরও অজানা অসংখ্য জ্ঞানের কথা আসছে আল কোরআনে। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যত বেশি মানুষ জানবে, যত বেশি জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে, কোরআন যে সত্য, ইসলাম সত্য, নবী যে সত্য, সেটা প্রমাণিত হবে। সেটা কি আল্লাহ তাআলা এখন সে বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল ফিল আফাকি আফাকি ওয়া ওয়া ফি ফি আনফুসিহিম হাত্তা হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল আন্নাহুল হক। হক। আমি আমার এই মহাবিশ্বে বা আমার সৃষ্টি জগতের রহস্যাদি এমনভাবে উন্মোচিত করব যে তোমাদের কাছে সেটি সুস্পষ্ট হবে, আন্নাহুল হক, কোরআন যে সত্য, ইসলাম সত্য। এমনকি আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, লাতা'লামুন্না নাবাহু বা'দা হিন, যে তোমরা এই কোরআনের সত্যতা, ইসলামের সত্যতা তোমরা অচিরেই জানতে পারবে। এই যে আজকে মানুষ যে সাবমেরিনের মাধ্যমে সমুদ্র তলদেশে বিচরণ করছে, অথচ এই সমুদ্র তলদেশের কথা আছে কোরআনে। বিজ্ঞানী অবাক, যেটি আমরা জানলাম মাত্র ৪০ বছর আগে, অথচ কোরআনে আছে ১,৫০০ বছর আগে। এভাবে কিভাবে বৃষ্টি হয়, কিভাবে মেঘমালা সৃষ্টি হয়, কিভাবে বাতাসের মাধ্যমে সর্বত্র পৃথিবীর ছড়িয়ে দেয়া হয় বাতাসের মাধ্যমে মেঘমালাকে। সুতরাং ইসলামই সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ এবং প্রেরণা এবং উৎসাহ উদ্দীপনা দিয়েছে। সমসাময়িক কালে বলা হয়ে থাকে জিহাদ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, কিন্তু মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় মিডিয়াতে আমরা শুনে থাকি জিহাদ মানেই কেবল অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ। আসলে কি জিহাদ মানে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে? এই প্রচলিত ভুল ধারণার অপনোদন আমরা কিভাবে করতে পারি, বা ইসলামের গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে আমরা কোরআন সুন্নাহর আলোকে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, একটু যদি ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। এটা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে জিহাদ মানে কি? জিহাদ মানে হচ্ছে অমুসলিমদের নিধন করা নয়। জিহাদ মানে কোনো দেশ দখলের নাম জিহাদ নয়। জিহাদ মানে আমার বিরোধী পক্ষকে পরাভূত করে মসনদকে টিকে রাখার কোনো সশস্ত্র কৌশল নয়। জিহাদ কি আসলে? জিহাদ হচ্ছে, অনেকেই আবার ইসলামের বিরুদ্ধে একটা ভীতপ্রদ অবস্থান সৃষ্টি করে জিহাদের মাধ্যমে। জিহাদ কি? জিহাদ হচ্ছে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই যে আপনি দেখুন, প্রতিরক্ষা হচ্ছে যত মন্ত্রণালয় আছে সবচেয়ে দামি মন্ত্রণালয় কোনটি? প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এবং যিনি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারের প্রধান তিনি তার দায়িত্বে সেটি থাকে। তো এই যে জেহাদ হলো ইসলামে মক্কা শরীফে যে ১৩টি বছর সেখানে কিন্তু জেহাদ ছিল না, এবং নবী করিম ইসলাম সে হিজরত করলেন, ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হলো, নিজের মাতৃভূমি থেকে বের করে দেওয়া হলো, সমস্ত সম্পদকে কেড়ে নেওয়া হলো, এবং সেই মাতৃভূমি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে মদিনা মুনাওয়ারা নবীজি চলে গেলেন। সেখানেও তাকে নিরাপদে রাখতে দেয়া হবে না, এই সিদ্ধান্ত নেওয়া হবে। তখন আবু জেহেল সিদ্ধান্ত নিল যে না, আমরা মদিনায় গিয়ে মোহাম্মদকে শেষ করতে চাই এবং তাদের সেই মদিনাকে আমরা কী করে দেবো, ধ্বংস করে দেবো। তখনই সশস্ত্র একটা বাহিনী নিয়ে সেখানে তারা গেল। তাহলে দেখুন ১৩টি বছর কিছুই করা হলো না, এবং সে তারা নিরাপদে চলে গেল। সেখানেও যখন সশস্ত্র একটা বাহিনী নিয়ে যখন যাওয়া হলো, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জেহাদের আয়াতটি নাজিল করলেন যে তোমাদের এই জেহাদের আমি অনুমোদন দেব। জেহাদ মানে যুলিমু। তাহলে এখানে কি এটা প্রতিরক্ষা বিষয়ক আয়াত বলবো আমি। অর্থাৎ তোমরা ৫০০ কিলোমিটার দূরে আসার পরেও তোমাদের ধর্মীয় অধিকার কেড়ে তারা নিল, তোমাদের জন্মভূমি থেকে তারা বহিষ্কার করলো, বের করতে বাধ্য করা হলো। এখানেও সে সশস্ত্র সংগ্রাম করছে। তখন আমরা দর্শক গ্যালারিতে বসে তারা আমাদেরকে মারতে থাকবে, এই দৃশ্য দেখতে থাকবে, তা কি হতে পারে? কোনো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর যখন হামলা হয়, তখন কি তাদের এই নৈতিক দায়িত্ব থাকে না সেটা প্রতিরক্ষার? সেটাই হচ্ছে জেহাদ। তবে খেয়াল রাখতে হবে আমাদের, জেহাদ কোনো ব্যক্তি ডিক্লার করতে পারে না, জেহাদ কোনো গ্রুপ, কোনো দল কিন্তু ঘোষণা করতে পারে না। এই যে আজকে কোনো একটা রাষ্ট্রে যখন যুদ্ধ হয়, কোনো প্রেসিডেন্ট কিন্তু একা সিদ্ধান্ত নিতে পারে না, পার্লামেন্ট থেকে সেটা অনুমোদন নিন। এই সিস্টেম ইসলামে শিখিয়েছে। যখন নবী ইসলাম জানলেন, আল্লাহ তাআলা অনুমোদন দিলেন, সাহাবায়ে কেরামদের নিয়ে নবী ইসলাম পরামর্শ করলেন এটি কিভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে। তখন সিদ্ধান্তক্রমে কতজন যাবে কিভাবে, এটা এই যে সিস্টেম, যে এটাও কিন্তু ইসলামের। তখন নবী ইসলাম কিন্তু প্রতিটি যুদ্ধে যাওয়ার আগে তিনি তার সেনাবাহিনীদের নিয়ে যে বক্তব্য প্রদান করতেন, আজকের আধুনিক যুগে সেই যুদ্ধে মানবাধিকারের কথা, জেনেভা কনভেনশন, আমার নবীজি সে কথাই তারা বলছে। সেটা কি? তোমরা কোনো ঘুমন্ত জাতির উপর আক্রমণ করতে পারবে না, কোনো ডিক্লার ছাড়া যুদ্ধ হবে না, কোনো নারী হত্যা করা যাবে না, কোনো শিশু হত্যা করা যাবে না, কোনো ধর্মীয় নেতৃবৃন্দকে অর্থাৎ কোনো পাদ্রী, কোনো পণ্ডিত, তাদেরকে তুমি হত্যা করতে পারবে, এবং কোনো যুদ্ধ থেকে পলায়ন করছে পেছন থেকে তুমি আক্রমণ করতে পারবে না, এবং কোনো যুদ্ধে গিয়ে কোনো ফলবতী বৃক্ষ নির্ধারণ করতে পারবে না, কোনো ফার্ম, কোনো খাবারের সেটি তোমরা ধ্বংস করতে পারবে না। আজকে আমরা কি দেখছি? আজকে এগুলো স্লোগান আছে, কিন্তু আজকে এই যে হামলা হচ্ছে হাসপাতালের উপর, হামলা হয় স্কুলের উপর, হামলা হয় বিভিন্ন অপারেশনালয়ের উপর, অথচ এটি গর্হিত অপরাধ। এবং এই যে গর্হিত অপরাধ, সেটি যে আজকে বিশ্বে আইন, সেটা তারা অকপটে স্বীকার করেছে। আমি একবার গিয়েছিলাম লেবাননের একটা সেমিনারে, সেখানে তারা অকপটে বলছে এই আইন, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, ওই ইসলাম থেকে, নবী ইসলামের বাণী থেকে সেটি সংগৃহীত। সুতরাং জেহাদ কোনো দেশ দখলের নাম জেহাদ নয়, কোনো অমুসলিম নিধন করার নাম জেহাদ নয়, কোনো পরমতে বিশ্বাসী তাকে পরাভূত করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার নাম জেহাদ নয়। জেহাদ মানে আধুনিক পরিভাষায় অনেকটা প্রতিরক্ষা। অর্থাৎ কেউ যদি, কোনো জালেম যদি কোনো জনপদের উপর জুলুম করে, আগ্রাসন চালায়, রক্তক্ষয়ী সংঘর্ষে, তাহলে তার সমুচিত জবাব সেটিতে দেয়া নৈতিক ভিত্তি, এটার নামই হচ্ছে জেহাদ। আপনি জিহাদ সম্পর্কে বলেছেন, নারীর অধিকার সম্পর্কে বলেছেন, তারপরে ইসলামে নানা যে ভুল ধারণা মানুষ লালন করে তার অপনোদনের ব্যাপারে বলেছেন। সর্বশেষ আপনার কাছে জানতে চাইব, একজন শিক্ষক, একজন দায়ী বা মিডিয়া যে বর্তমানে একদম প্রান্তিক সীমায় ভূমিকা পালন করে, সেই প্রান্তিক সীমায় ভূমিকা পালনের ক্ষেত্রে একজন দায়ীর পক্ষে, একজন শিক্ষকের পক্ষে বা মিডিয়ার পক্ষে ইসলামের এই ছোট ছোট ভুল ধারণাগুলো কিভাবে অপনোদনের ভূমিকা রাখতে পারে, আমি এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ উপস্থাপক মহোদয়, এটাও একটি চমৎকার বিষয় নিয়ে আসছেন। আসলে আমরা গতানুগতিক শুধু ওয়াজ মাহফিল করলে চলবে না,
সেখানে শুধু কিছু সুন্দর সুন্দর কিস্সা কাহিনী বললাম, আবেগ আপ্লুত কথা বললাম, মানুষকে ক্রন্দন উদ্দীপক কথা বলে আবেগ আপ্লুত করা, এগুলো তো ঠিক আছে। তবে সেই সাথে আমাদেরকে বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে। এই যে ইসলামে নারীর অধিকার, সেটি আলোচনায় আসতে হবে। অমুসলিমদের অধিকার, সেটি আসতে হবে। জিহাদের হাকিকত কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটি আমাদের বলতে হবে, সেটি আমাদের জানতে হবে। এবং মানুষের অধিকার, হিউম্যান রাইটস যেটাকে বলা হয়, সেটাই আমাদেরকে জানতে হবে। এবং এই যে ইসলামের বিপক্ষে যে সমস্ত কথা বলা হয়, ওরিয়েন্টালিস্ট যারা প্রাচ্যবিদ, ইসলাম সম্পর্কে যে ধরনের তারা অপবাদ বা ইসলাম ফোবিয়া যেগুলো বিশ্বব্যাপী হচ্ছে, সেগুলো জানতে হবে এবং তার আলোকে মানুষকে আমাদেরকে দালিলিক প্রমাণ দিয়ে সেটি বোঝাতে হবে। সেটা মিডিয়াকে এগিয়ে আসতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে মিডিয়া আলোচনা আসতে হবে এবং শিক্ষকরা ভূমিকা রাখতে হবে। বিশেষ করে জুমার খুতবা। আজকে আমরা টেলিভিশনে দেখছি, মনে করেন এটিএন প্রোগ্রাম চলছে। এটিএন সবাই তো আর এটিএন দেখে না। সবাই তো আর বিটিভি দেখে না। একেকজন একেকটা, কিন্তু একটি মিডিয়াতে সবাইকে আসতে হয়। সেটা হচ্ছে কি? জুমার মিডিয়া। তো এই যে জুমার নামাজে যেখানে কোনো আগে বিজ্ঞপ্তি নেই যে এতটার সময় আসবেন, যেখানে ইনভিটেশন দেওয়া হয় না, সেখানে কোনো দর্শক গ্যালারি থাকে না, সেখানে আদর আপ্যায়নের থাকে না, সবাইকেই আসতে হয়। সুতরাং এই যে একটা তৈরিকৃত একটা মঞ্চ, আধ্যাত্মিক এই মঞ্চে যদি একজন খতিব সাহেব এই বিষয়গুলোকে কোরআন হাদিসের আলোকে চমৎকারভাবে দালিলিক প্রমাণ দিয়ে যদি তিনি যৌক্তিকভাবে মানুষকে বুদ্ধিভিত্তিক উপস্থাপনার মাধ্যমে এই সমস্ত বিভ্রান্তিগুলো অপনোদন করতে হবে, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে ভূমিকা মিডিয়ার রয়েছে, শিক্ষকের রয়েছে, আলেম ওলামাদের রয়েছে এবং যারা দায়ীদেরকেও আপনার এটা জানতে হবে। আমি মানুষকে বোঝাতে আগে নিজেকে জানতে হবে। এই জন্য আমি মনে করি যে ইসলাম বিরুদ্ধে যে বিভ্রান্তি ছড়ানো হয় সেগুলো কি, যেমন একটা বই আছে শুবহাত হাওলাল ইসলাম, সম্ভবত মোহাম্মদ কুতুব এই বইটি লিখেছেন, যে ইসলামের বিরুদ্ধে কি কি অপবাদ দেওয়া হয় সেগুলো জানতে হবে এবং উত্তর কীভাবে দেওয়া হয়েছে সেটাও আমাকে জানতে হবে। এরপর আপনি রক্তচক্ষু প্রদর্শনের মাধ্যমে নয়, জোরপূর্বক নয় এবং কিছু শৈল্পিক সৌন্দর্যের সমাহার ঘটিয়ে নয়, আপনাকে অবশ্যই দালিলিক প্রমাণ দিয়ে বুদ্ধিভিত্তিক ডিবেটের মাধ্যমে কোরআন হাদিসের মৌলিক যুক মানে প্রামাণ্য দালিলের মাধ্যমে মানুষকে সেটিকে বোঝাতে হবে, তাহলেই মানুষ সঠিক বিষয়টাকে জানতে পারবে। স্যার, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। অনেকেই এই কথা বলে থাকেন, ইসলাম যদি কোনো সময় রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসে বা ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তখন অমুসলিমরা অনিরাপদ হয়ে যাবে। আসলে কি ইসলাম ক্ষমতায় আসলে বা ইসলাম প্রতিষ্ঠিত হলে অমুসলিমরা কি অনিরাপদ হয়ে যাবে, নাকি মুসলমানদের কাছে ইসলাম সবচেয়ে বেশি অতীতে নিরাপদ ছিল? এ ব্যাপারে যদি কোরআন সুন্নাহর আলোকে কিছু বলেন। ধন্যবাদ। এটিও আর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে, এটা আমরা ইতিহাস থেকে উদাহরণ নিতে পারি। নবী কাইসাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, সেখানে সর্বপ্রথম কনস্টিটিউশন বা লিখিত শাসনতন্ত্র বা সংবিধান সারা পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান কোনটি? নবী কাইসাম যেটা মদিনা সনদ। এই মদিনা সনদে সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অন্যান্য ধর্মের লোকেরা ছিল। এমনকি মুসলমানরা সেখানে সংখ্যালঘু ছিল। ওনাদের সংখ্যা বেশি ছিল। তো সেখানে কি তারা কি জুলমের শিকার হয়েছে? না। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন যে, লা ইকরাহা ফিদ্দীন, কোনো জোর জবরদস্তি করে কোনো ধর্মীয় বিশ্বাস কারো উপর চাপিয়ে দেয়া যাবে না। এমনকি কোরআন শরীফে যেটা আছে, লাকুম দীনুকুম ওলিয়া দীন, যদিও এটার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এটিও তো একটা অর্থ, প্রত্যেকে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এমনকি নবী ইসলাম বলেছেন যে এটা মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা আছে তারা আমানত, তারা রাষ্ট্রের কাছে, মুসলমানদের কাছে অমুসলিমরা আমানত। এমনকি আল্লাহ রসুল বলেছেন, কোনো একটা মুসলিম সমাজে বা মুসলিম রাষ্ট্রে কোনো একজন যদি অমুসলিম যদি কি হয়, জুলমের শিকার হয় বা তাকে যদি তার অধিকার বঞ্চিত করা হয়, আমি নবী ইসলাম ওই মজলুম অমুসলিমের পক্ষে, জালিম মুসলিমের বিপক্ষে আল্লাহ তাআলার কাছে আমি মামলা দায়ের করব। এবং আরেকটি হাদিস আছে, মান কাতালা মুআহাদান
যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রে কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে তাহলে লাম ইয়াজিদ রায়হাতাল জান্নাহ, সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে আসবে না। এবং অন্যান্য ধর্মের লোকের তাদের তাদের যে উপাসনালয়, তাদের যে উপাস্য, সেগুলো নিয়েও কোনো নেতিবাচক মন্তব্য করা যাবে না। এবং এটি কোনো মৌলানা সাহেবের কথা নয়, এমনকি আমার নবী কারিমের হাদিসও কেবল না, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা ইনদুনিল্লাহি ফায়াহিব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলছেন যে যারা মুসলিম তারা যেসব বিষয়ের উপাসনা করে তোমরা তাদের গালমন্দ করবে না, তাদেরকে তোমরা তির্যক ভাষায় কোনো নেতিবাচক মন্তব্য করবে না। তাহলে করবে কি, তারা প্রতিশোধ নিতে গিয়ে তোমাদের আল্লাহ তাআলা এবং ইসলামের এগুলোকে তারা গালমন্দ করবে। সুতরাং আমরা দেখেছি যে আব্বাসী আমলে বলেন, উমাইয়াদের আমলে বলেন, খোলাফায়ে রাশিদে অবশ্যই, যেটা সারা পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগ, সেখানে অমুসলিমদের অধিকার ছিল শতভাগ। সেখানে কখনো নির্যাতিত হয়নি, নিগৃহীত হয়নি, বরং তাদের শিক্ষা, তাদের অন্ন, তাদের বস্ত্র, তাদের বাসস্থানে ইসলাম সেখানে পরিপূর্ণভাবে তাদের সকল অধিকার সেটি দিয়েছে। এবং প্রত্যেকেই আইনের সামনে যে সমান, হ্যাঁ, এমনকি আল্লাহ তাআলা বলছেন, সেটা একটা কোরআনের আয়াত, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আলা আল্লা তা'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, এই যে মক্কা বিজয়ের পর সেখানে তো অনেক অমুসলিম রয়েছে। আল্লাহ তাআলা বলছে, দেখো, যারা তোমাদের বিপক্ষে ছিল, যাদের সাথে তোমাদের পূর্ব শত্রুতা ছিল, এই পূর্ব শত্রুতার জের যাতে সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে অন্তরায় না হয়, সর্বাবস্থায় তোমরা আদালত ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, অর্থাৎ কে মুসলিম কে অমুসলিম, যখন তুমি আদালতে বসবে আইনের চোখে সবাই সমান, সেটি কোরআন শরীফের নীতি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেভাবে এবং নবী কারিম অসংখ্য হাদিসের মাধ্যমে মুসলিমদের অধিকারের কথা বলা হয়েছে। এবং সেটি আজকে সারা পৃথিবীতে যে অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা বলা, অসাম্প্রদায়িক রাষ্ট্রের চেতনার কথা বলা হয়, এগুলো কিন্তু সব কিছু ইসলাম থেকেই নেয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা হয়তো বা জানি না এটা যে ইসলাম থেকে আসছে, কোরআন থেকে আসছে, হাদিস থেকে আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আমাদের স্টুডিওতে এসে ইসলামের ভুল ধারণার এবং তার উপর যে অপনোদন করা যায়, আপনি চমৎকার তাত্ত্বিক এবং চমৎকার কথা বলেছেন, বিশেষ করে নারীর অধিকার নিয়ে। ইসলাম যে জিহাদের ব্যাপারে অন্যের ভুল ধারণা, এবং জিহাদ যে ভিন্ন ধর্মাবলম্বীর উপর চাপিয়ে দিয়ে কোনো যুদ্ধ নয়, এবং জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ইসলাম পশ্চাৎপদ নয়, এ ব্যাপারে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের মিম্বরের ধ্বনি এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আবারও আপনাদের সাথে মিম্বরের ধ্বনি এই ইসলামিক অনুষ্ঠানে ভিন্ন নতুন কোনো বিষয় নিয়ে স্টুডিওতে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।